Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবছর আমি আগেও বলেছি এখনও বলছি যে এবছর মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এই শ্রাবণী মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক মিটিং থেকে শুরু করে সমস্ত দপ্তরের তার আমাদের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীগণ তারাও এখানে এসেছিলেন যাতে রাস্তাঘাট জল আলো কোনো রকম অসুবিধা না হয়। এই দীর্ঘ 34 কিলোমিটার রাস্তা মানুষ যাতে স্বচ্ছন্দভাবে তাদের মনোকামনা পূর্ণ করতে পারে জল নিয়ে তার ব্যবস্থা। আমাদের বিভিন্ন শাখা সংগঠন আজকে যেমন এখানে জয়েন্ট বাহিনী এবং আমাদের 10 নম্বরের কাউন্সিলর তথা বদ্রীপাটি পৌরসভার চেয়ারম্যান কাউন্সিল সুনীল ঘোষের উদ্যোগে এখানে জলচত্বর আয়োজন করা হয়েছে। ঠিক একইভাবে পাশেই দেখতে পাচ্ছেন আইএনটিটিউসির উদ্যোগে ওখানে মোহাম্মদ মঞ্জুরের উদ্যোগে জলচত্বর ব্যবস্থা করা হয়েছে। আপনারা এগিয়ে যাবেন দেখতে পাবেন যুব কংগ্রেস থেকে যুব তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে মহিলা তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সমস্ত আমাদের শাখা সংগঠন আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে মানুষের পাশে থেকে কাজ করা, আমরা চেষ্টা করি যে মানুষের এই যে কষ্ট এতটা রাস্তা যাওয়ার তাকে যদি একটু আমরা সহযোগিতা করতে পারি, একটু ওষুধ একটু জল এবারেতে বিশেষ করে সব থেকে যেটা যে পরিবেশ বান্ধব ব্যবস্থা বিশেষ করে কাগজে এটা আমার মনে হয় যে পশ্চিমবাংলাতে যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে সেই জন্যই মনে হয় সম্ভব। কেন আমরা তো প্রয়াগের মতো জায়গাও দেখেছি যেখানে অব্যবস্থা যেখানে মানুষ অনেক কষ্ট করে তাদের পুণ্যার্জন করতে গেছিলেন, তাদের অনেকে মারাও গেছিলেন। কিন্তু আমি ঈশ্বরের কাছে কামনা করব বা মহাদেবের কাছে প্রার্থনা করব যাতে শান্তিপূর্ণভাবে ভালোভাবে সুস্থভাবে পৌঁছতে পারে সবাই সেই ব্যবস্থায়। এবং তৃতীয় সপ্তাহে এখনো অবধি প্রায় সুস্থভাবেই সবটা হয়েছে। দেখুন লক্ষ লক্ষ মানুষ যায়, একটা সময় আমরা দেখতাম 5 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ, এখন সেই সংখ্যাটা বেড়ে যাবে যে 20 লক্ষ 25 লক্ষ 30 লক্ষ। কাজেই এই এত সমাগম মানুষের সমাগম তাদের সুষ্ঠু পরিষেবা দেওয়া আমার মনে হয় যে এই সরকার আছে বলেই সম্ভব হচ্ছে। আমাদের আজকে জলচত্বরের ব্যবস্থা করা হয়েছে যেখানে আমাদের কর্মীরা যারা যে সমস্ত তীর্থযাত্রীরা আসবেন তাদের সেবা দেওয়ার জন্য সারা রাত ধরে তারা রাস্তায় থাকবে। তারই সূচনা আজকে আমাদের বদ্রীপাটি পৌরসভার চেয়ারম্যান কাউন্সিল সুবীর ঘোষের উদ্যোগে বদ্রীপাটি ফাঁড়ির তারাপল্লী ফাঁড়ির ধারে যে জলচত্বরের ব্যবস্থা করা হয় সেখানে উপজাতির আমাদের বিধায়ক হরিরঞ্জন গুইন থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান শান্তনু কুমার দত্ত, সিআইসি মেম্বার সমর বাগচি, পৌর সদস্য সুভাষিস জোয়ারদার থেকে শুরু করে যার উদ্যোগে এই অনুষ্ঠান হচ্ছে চেয়ারম্যান কাউন্সিল বদ্রীপাটি সুবীর ঘোষ, এখানে উপস্থিত আছে কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সুজিত মিশ্র থেকে শুরু করে প্রাক্তন পৌর সদস্য আশিস শাহ থেকে শুরু করে ছোটমা থেকে শুরু করে এবং সমস্ত বয়স্ক যারা এখানে উপস্থিত আছেন, বৈধতা মহিলা কর্মীরা এখানে উপস্থিত আছেন। প্রত্যেকে আজকে সারা রাত ধরে আজকে আমাদের সেবা চলবে। যেমন রাজ্য সরকার এবারে শ্রাবণী মেলায় বিশেষ নজর দিয়েছে যে যার মধ্যে থেকে আপনারা দেখতেই পাচ্ছেন অন্য যেভাবে ব্যবস্থা নেওয়া হয় তার থেকে অনেক ভালো ব্যবস্থা আছে। যেখানে পিএইচসি থেকে জলের ব্যবস্থা থেকে শুরু ড্রিঙ্কিং ওয়াটার থেকে শুরু করে আপনার মায়ের টয়লেট থেকে শুরু করে ইরিগেশন থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন ক্যাম্প করা হয়েছে, ওয়াটার অ্যাম্বুলেন্স করা হয়েছে। এইভাবে সরকারিভাবে বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। যে সমস্ত তীর্থযাত্রীরা আসছেন এই এক মাসে প্রায় 30 থেকে 35 লক্ষ তীর্থযাত্রী সারা বাংলা জুড়ে এবং বাংলার বাইরে বিভিন্ন রাজ্য থেকে, এমনকি প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে বহু তীর্থযাত্রী এইখানে আসেন যারা নিমাই তীর্থ ঘাটকে কেন্দ্র করে প্রায় 14টি ঘাট থেকে জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন।
এই এত লক্ষ লক্ষ মানুষ আসেন, তারা নিশ্চিন্তে যাতে জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে যেতে পারেন তার সুব্যবস্থা রাজ্য সরকার যেমন করেছে, পৌরসভা করছি না। আমাদের ভাইদা সুবীর ঘোষের নেতৃত্বে এবং উদ্যোগে ব্যবস্থাপনা প্রত্যেক বছরই আমরা এটা করে থাকি এবং আমরা আরও বেশি চিন্তা ভাবনা করবো যে এটা আমরা দীর্ঘদিন আমরা করি। তো আমাদের এটা লোক সমাগম আমাদের সাপোর্টও করে আমাদের, এবং জলযাত্রীরাও আমাদের এখানে অনেক আসে, এইটাই আর কি। গোটা শ্রাবণ মাসেই আপনাদের এই পরিষেবা কি বলবেন? মানে প্রত্যেক শনি রোববার শ্রাবণ মাসের সেবা হচ্ছে, বা যাত্রীদেরও আমরা প্রসাদ বিতরণ করছি, সব কিছুই করছি। তো আমরা দেখছি দূর দূর থেকে লোক আসছে, নেপাল থেকে লোক আসছে, বাংলাদেশের বাদে উড়িষ্যা থেকে কত কোটি কোটি লোক আসছে। তো সেক্ষেত্রে আমরা যতটা পাচ্ছি আমাদের সামর্থ্য মতো আমরা করছি। এবারেতে যে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যে এতটা শ্রাবণী মেলাকে এতটা গুরুত্ব দেওয়ার ফলেই কি এত মানুষের আবেগ, এত মানুষের ভিড়টা, কি বলবেন? হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো বলেছেন যে তাদের এই এত ভিড় আমরা আমাদের পশ্চিমবাংলায় আমরা এটা আশা করি, এবং আমরা আশা করব আরও দূর দূর থেকে প্রান্ত থেকে লোক আসুক, এবং আমরা যতটা পারবো আমাদের তরফ থেকে আমরা তাদেরকে। আজকে মূলত মানুষজনকে কি কি ব্যবস্থা দিচ্ছেন, মানুষকে আজকে পরিষেবা ব্যবস্থা দিচ্ছেন? করেছি লুচি, আলুর দম, বোঁদে এবং জল, বিভিন্ন রকম কিছু দানের মাধ্যমে আমরা করছি, এবং আমাদের ভাইদা সুবীর ঘোষকে অশেষ অশেষ ধন্যবাদ যেটা আমাদের করতে। দাদা, আপনার নাম? আমার নাম শুভদীপ গাঙ্গুলি, আমি তারাপল্লী বৈদ্যবাড়ি টোটো ইউনিয়নের সাধারণ সম্পাদক। আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো। মানুষজন কি কি ঠাকুর দেখবেন, কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন, রাত জেগে কোথায় কোথায় যাবেন, কি কি খাবেন, সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন। আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিঙ্গুর টিভি নিউজের সাথে। যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, যোগাযোগ করবেন 9163016778 এই নম্বরে। কি করবে ভাই? দাড়ি সেভ করবে। দাড়ি সেভ করবে? তুই চুল তো কাটা, দাড়ি সেভ করবে কি? গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড আছে নাকি? দেখা টাকা করার ব্যাপার আছে নাকি? তাই জন্য কিছু না। নাকি? না না, দেখা টাকা তো সবাই করে না, আর টাইম পেলাম চলে এলাম। টাইম পেলে চলে এলে? হ্যাঁ। কোথেকে? সিঙ্গুর। এই বাড়ি থেকেই চলে এলাম, টাইমের ফাঁকা ছিলাম, একটু ফ্রি ছিলাম, তাই ভাবলাম একটু। তুমি দোকানে ভিড় হয় বলে কি না তোমার কাজের চাপের জন্য তাই চলে? না না, এমনি টাইম পেলাম চলে এলাম, এখানে ফ্রি ছিলাম, এখন সেভ করলাম। কেমন লাগছে? ভালোই লাগে। কেমন স্পেশালিটি কেমন? ভালোই ভালো, এখানে যা চেয়েছি তাই পেলাম। কোথায় আসছো? বিরামনগর, রণদ্বীপ বললেই।